আরজিকর কাণ্ডে শাসকের মধ্যেই বাড়ছে অস্বস্তি। সুখেন্দু শেখর রায়ের পর এবার জহর সরকার। আরজিকর নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদরা। আরজিকর নিয়ে ভুল তথ্যের অভিযোগ সমন লাল বাজারের। হাইকোর্টে গিয়ে আগের পোস্ট ডিলিট সুখেন্দু শেখর রায়ের। পোস্ট ডিলিট করেও নিজের অবস্থানে অনড় সুখেন্দু শেখর। মুখ খুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারও। এবার মুখ খুলেছেন তৃণমূলের আরেক রাজ্যসভার সাংসদ জহর সরকার। তার বক্তব্য, আগেই রাজ্য সরকার সন্দীপকে নিয়ে অর্থাৎ সন্দীপ ঘোষকে নিয়ে তদন্ত করতে পারত। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার দাবি জানান জহর সরকার। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, জহর সরকার তৃণমূলের রাজ্যসভার সাংসদ, কি বক্তব্য তার? দেখো, প্রথমে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, আবার আরো একজন রাজ্যসভার সাংসদ জহর সরকার। সুখেন্দু শেখর রায় ইতিমধ্যে আমরা সবাই জানি তার কি বক্তব্য ছিল। আজকে হাইকোর্টে তিনি তার যে পোস্ট সিপিকে ঘিরে যে পোস্ট সেটা ডিলিট করেছেন, কিন্তু তার সত্ত্বেও তিনি তার অবস্থানে অনড়। এরই মধ্যে তৃণমূলের আরেকজন রাজ্যসভার সাংসদ জহর সরকার তিনি বলেছেন যে এই যে আরজিকরের অনিয়ম নিয়ে রাজ্য সরকারের সিট গঠন সেটা স্বাগত, কিন্তু এইটা অনেক আগেই করা যেত এক, এবং আরজিকরের যিনি প্রাক্তন অধ্যক্ষ তাকে সাসপেন্ড কেন করা হয়নি, ইমিডিয়েট তাকে সাসপেন্ড করা উচিত বলে আজকে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের আরেকজন রাজ্যসভার সাংসদ জহর সরকার। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে সুখেন্দু শেখর রায় পরপর টুইট, একটার পর একটা বিস্ফোরক মন্তব্য, কখনো সিপিকে গ্রেপ্তারের দাবি তো কখনো দলমত নির্বিশেষে রাস্তায় নামা বা ক্রীড়াপ্রেমীদের রাস্তায় নামা, কখনো আমি ভয় করব না, এই বিভিন্ন এক্স হ্যান্ডেলে পোস্টে বিস্ফোরক পোস্টে কার্যত অস্বস্তিতে ছিল তৃণমূল কংগ্রেস। সেই অস্বস্তি কাটতে না কাটতেই এবার জহর সরকার তৃণমূলের আরেকজন রাজ্যসভার সাংসদ তিনি প্রশ্ন তুললেন যে কেন আগেই সাসপেন্ড করা হলো না এই সন্দীপ ঘোষকে। সুতরাং আরজিকরকে ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরে এই যে কাটা, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের অস্বস্তির একটা অন্যতম কারণ। এরই মধ্যে আরো একটি বিষয় ঘটে গেছে, যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সক্রিয় নন বলে দাবি করেছেন কুণাল ঘোষ। তিনি পরিষ্কার বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিষ্ক্রিয়, এবং সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিনে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা তারা ক্রমাগত পোস্ট করেছেন যে পদ দেখাক সেনাপতি, সময়ের ডাক সেনাপতি পদ দেখাক, এই যে পোস্ট সোশ্যাল মিডিয়াতে। এবং আজকে হাওড়া জুড়েও দেখা গেছে যে সেনাপতি পদ দেখাক এই বড় বড় হোর্ডিং পোস্টার পড়েছে সমগ্র হাওড়া জুড়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পদ দেখাক। পুরো বিষয়টা নিয়ে একদিকে যেমন বিরোধীদের চাপে রাজ্য প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে চাপে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল, পাশাপাশি তৃণমূল অন্দরেও যে প্রতিবাদের ঝড় তাতেও অস্বস্তির জায়গা কোনো অংশে কম নয় বলে মনে করছে রাজনৈতিক মহল। একেবারেই প্রবীর, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।